কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি খবরে থাকতে ভালোবাসেন। অতীতেও আমরা দেখেছি যখন তিনি বিচারপতি ছিলেন, বিচারপতির চেয়ারে বসে, বিচারপতির মতো একটি সম্মানীয় চেয়ারে বসে তিনি অযাচিত বাজার গরম করা কথা বলতেই বেশি অভ্যস্ত ছিলেন। কোনো না কোনোভাবে আত্মপ্রচার, নিজের একটি ইমেজ তৈরি করার চেষ্টা তার মধ্যে বিদ্যমান ছিল। তারপর কিছু বাংলার বাজারি মিডিয়া তাকে ফুলিয়ে ফাঁপিয়ে ভগবানের মতো একটি আসনে বসিয়েছিলেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন রকম উক্তি করেছেন। এখতিয়ারের বাইরে গিয়েও তিনি বারবার নানান ধরনের উক্তি করেছেন বিচারকের চেয়ারে বসে। সব থেকে বড় কথা, বিচারকের মতো একটি নিরপেক্ষ চেয়ারে বসে তিনি রাজনীতি করেছেন। তার মুখেরই কথা, তিনি যখন বিচারকের চেয়ারে ছিলেন তিনি বিজেপিকে অ্যাপ্রোচ করেছিলেন, বিজেপি তাকে অ্যাপ্রোচ করেছিল, বিচারকের পদ থেকে ইস্তফা দেন, বিজেপি দলে যোগদান করেন, বিজেপির হয়ে ভোটে লড়েন, জয়ী হন। বর্তমানে তিনি বিজেপির সাংসদ। যদিও ইদানিং কালে তাকে খুব বেশি খবরে দেখা যাচ্ছেও না। খবরের কাগজের প্রথম পাতায় বা বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যম যেগুলো রয়েছে, নিউজ মিডিয়া যেগুলো রয়েছে, সেগুলোর ব্রেকিং নিউজে তাকে পাওয়া যাচ্ছেও না। অথচ তার তো দীর্ঘদিনের অভ্যাস রয়েছে খবরে থাকা। খবরে না থাকতে পারলে তার মন যে উসখুস করবে সেটাই স্বাভাবিক। তাই ইদানিং সময়ে তিনি যে একেবারেই খবরে নেই একথা তিনিও বিলক্ষণ অনুধাবন করতে পেরেছিলেন। যেন তেন প্রকারেণ খবরে থাকতে হবে। আর খবরে থাকার মূল উপায় বিতর্কিত মন্তব্য করা, অযাচিত মন্তব্য করা, এখতিয়ার বহির্ভূত মন্তব্য করা। এই তিনটে কাজেই তিনি বেশ পারদর্শী। তিনি যে পারদর্শী তার প্রমাণ অতীতে আমরা দেখেছি। ঠিক একই রকম ঘটনা তিনি ঘটিয়েছেন, ফলে তিনি এই মুহূর্তে খবরে। অভিজিৎ গাঙ্গুলির কথাই বলছি। প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি লোকসভার মধ্যে বসে, অর্থাৎ সংসদ ভবনে বসে তিনি এমন একটি মন্তব্য করেছেন যাতে তিনি পুনরায় খবরে। এবং এবারেও তার মন্তব্য এখতিয়ার বহির্ভূত এবং অযাচিত। তিনি কি বলেছেন সে কথা তো আমরা আগে শুনবো, কিন্তু তার আগে বলে রাখি, ভারতবর্ষ একটি স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের সংবিধান রয়েছে। আমাদের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে স্বাধীনতা দিয়েছে। ভারতবর্ষের সংবিধান আমাদের স্বাধীনতা দিয়েছে আমরা কি জামা কাপড় পরিধান করব, আমরা কি খাবার খাবো, আমরা কোথায় থাকবো, সেসব বিষয় আমাদের স্বাধীনতা রয়েছে। কিন্তু আমরা কি দেখলাম 2014 সালে বিজেপি সরকার, আরো ভালো করে বলতে গেলে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে সরকারিভাবে না হলেও বিজেপির ক্যাডার এবং বিজেপির প্রশ্রয়ে পালিত কিছু সংগঠন তারা বিভিন্ন মানুষের ওপর ফতোয়া জারি করতে শুরু করে। কি ফতোয়া? কারা কি খাবে, কারা কি পড়বে, এটি নাকি বিজেপির ক্যাডার বা বিজেপির সমর্থিত কিছু সংগঠন ঠিক করে দেবে। অর্থাৎ দেশের মানুষের খাওয়া পড়া, দেশের মানুষের রুচি কি হবে তা ঠিক করে দেওয়ার ঠিকা নিয়ে রেখেছে বিজেপির ক্যাডাররা। যাই হোক, অভিজিৎ গাঙ্গুলি এখন বিজেপিতে নাম লিখিয়েছেন, তিনি বিজেপির সাংসদ। তার মধ্যেও হয়তো বিজেপির এই সংস্কৃতি, এই কালচার সংক্রমিত হয়েছে। তাই অভিজিৎ গাঙ্গুলিও বিজেপির ভাষাতেই কথা বলছেন। সব থেকে বড় কথা, তিনি এই কথা বা তিনি এই ধরনের কথা কোথায় বলছেন? এই ধরনের কথা সংসদ ভবনের মধ্যে বসে বলছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, তিনি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলছেন। তিনি বলছেন যে ঠান্ডা পড়ে গেছে, কিন্তু তাও একজনকে দেখছি টি শার্ট পরে এসে নিজের বাইসেপস ট্রাইসেপস দেখাচ্ছে। আমরা সকলেই জানি রাহুল গান্ধী বিভিন্ন সময় টি শার্ট পরেই সংসদ ভবনে যান, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি রাহুল গান্ধীর সেই
জামা কাপড় নিয়ে কটাক্ষ করছেন। বুঝতে পারছেন কোন সাংসদ কি জামা কাপড় পরবে সেটি নাকি ঠিক করে দেবে অভিজিৎ গাঙ্গুলি। নিজেকে কোন হরিদাস পাল ভেবে রেখেছে ভগবানই জানে। ভগবান বলতে আবার মনে পড়ে তিনি আবার তো নিজেকেই নিজে ভগবান বলে মনে করেন। রাহুল গান্ধী কোন জামা কাপড় পরবে তার ঠিকা কি অভিজিৎ গাঙ্গুলি নিয়ে রেখেছেন? ঠিক কি বলেছেন অভিজিৎ গাঙ্গুলি একবার শুনি। মাননীয় স্পিকার মহোদয়, আমি দিল্লিতে নতুন, দেখছি শীতও পড়েছে, কিন্তু কিছু মানুষকে আমি দেখছি যারা পকেটে সংবিধান নিয়ে ঘোরেন, তারা এই সংসদের মর্যাদা রাখছেন না তাদের পোশাকে। কাউকে আমি এখনো পর্যন্ত দেখছি না এখানে টি শার্ট পরে এসে তার বাইসেপস বা ট্রাইসেপস দেখাচ্ছেন। বাইসেপস বা ট্রাইসেপস দেখিয়ে কাউকে শঙ্কিত করা যাবে না। বাইসেপস ট্রাইসেপস তার মস্তিষ্কের ভেতর যদি কোনো গ্রে ম্যাটার থাকে তাহলে সেইটাকে বরং প্রস্তুত করুন, এক্সারসাইজ করুন। संविधान पे बोलो आप, संविधान पे। শুনলাম অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য। অভিজিৎ গাঙ্গুলি একজন সাংসদ নির্বাচিত হয়ে সংসদ ভবনে গিয়েছেন, তিনি তার বক্তৃতা রাখবেন, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার আগেও তিনি একজন বিচারপতি ছিলেন। আইনের নিয়ম কানুন তার জানা উচিত। তার এটিও জানা উচিত ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের নিজের অধিকার আছে, তারা কোন জামা কাপড় পরবে, তারা কোন বস্ত্র পরিধান করবে সেটি তারা নিজেরা পছন্দ করতে পারে। তারা কি বস্ত্র পরবে সেটি ঠিক করে দেওয়ার মালিক অন্য কেউ নয়। আজকে অভিজিৎ গাঙ্গুলি আপনি কি ভুলে গেলেন? নাকি যারা বিভিন্ন সময় এরকম অভিযোগ করেছেন আপনি নাকি সিপিএম জামানায় একে তাকে ধরে আইনজীবী হয়েছিলেন, পরবর্তীকালে বিচারপতিও হয়েছিলেন, সে কথাই ঠিক যে আপনি আইনের অ ক খ জানেন না? প্রশ্ন রইল। আমরা দাবি করছি না, আমাদের সেই দাবি করার ধৃষ্টতাও নেই, কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বলেছে আপনি আইনের অ ক খ জানেন না, এবিসিডি জানেন না। আজকে আপনার মন্তব্য রাহুল গান্ধীর ড্রেস সম্পর্কে, রাহুল গান্ধী টি শার্ট পরে গিয়ে বাইসেপ ট্রাইসেপস দেখাচ্ছে, এই ধরনের একটি অযাচিত মন্তব্য সংসদ ভবনে বসে আপনি করলেন। আপনার এই মন্তব্যের মাধ্যমে তো সেই কথাই উঠে আসছে, বা যারা এই অভিযোগ করেছিলেন যে আপনি আইনের অ ক খ জানেন না, এবিসিডি জানেন না, কোথাও গিয়ে কি আপনার এই মন্তব্য তাদের কথাকেই মান্যতা দিল না? আপনি একবার ভেবে দেখবেন। আর ভেবে দেখবেন দর্শক বন্ধুরা যারা এই এপিসোড দেখলেন, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।